নমস্কার, আমি সুজিত। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের স্বাগত জানাই। আজকে আমি আলোচনা করব কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সম্পর্কে। জুলাই মাস আপনার ক্ষেত্রে কেমন কাটবে সেই বিষয়ে এখন আলোচনা করতে চলেছি। তার আগে সকল দর্শকদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে প্রথমবার যুক্ত হয়েছেন তাদের সকলকে সাবস্ক্রাইব করার পরামর্শ দিচ্ছি এবং তার সাথে সাথে বেল আইকনটিকে প্রেস করার অনুরোধ করছি। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই দেবেন। এছাড়া আপনার পরিবারে A to Z যত রকমের সমস্যা থাকুক না কেন আমার সাথে যোগাযোগ করতেই পারেন। তবে যারা আমার পারিশ্রমিকের দাম অর্থাৎ ভিজিট পেমেন্ট করতে পারবেন তারাই একমাত্র কল করবেন। বুকিং করার পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম, ডেট অফ বার্থ, জন্মের সময় এবং জন্মস্থান মেসেজ করে পাঠাবেন। আমার একটি নাম্বার, সেটি হলো 9749147600। এই নাম্বারে আপনারা টাকা পাঠাতে পারেন এবং বুকিংয়ের 24 ঘন্টার মধ্যে আপনাদের তথ্য অনুযায়ী ভাগ্যফল জানিয়ে দেওয়া হবে। আমি অনলাইন এবং অফলাইনে প্রেডিকশন করে থাকি। আপনারা যেভাবেই পারবেন আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। আমার ফোন আপনাদের জন্য 24 ঘন্টা খোলা রয়েছে। আর আমার ভিজিট কত সেটা জানতে হলে আমার হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠালেই আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবে, সেই মতো আপনারা টাকা বুকিং করবেন। চলুন আজকের মূল আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। জন্মকুণ্ডলিতে যাদের রাশি বা লগ্ন কুম্ভ, তাদের 2025 সাল জুলাই মাস কেমন যাবে তার একটা পূর্বাভাস জানানোর চেষ্টা করব। কুম্ভ কালপুরুষের একাদশ রাশি, শনির দ্বারা প্রভাবিত, যার উপরে এখন কিন্তু রাহু রয়েছে। অন্যদিকে কুম্ভের 7.5 চলছে, কিন্তু রক্ষাকবচ হিসেবে দ্বিতীয়পতি, একাদশপতি দেবগুরু বৃহস্পতি তিনি তার পূর্ণ দৃষ্টি দিয়েছেন কুম্ভের ওপরে। এর ফলে কুম্ভ ধীরে ধীরে স্টেবল হয়ে উঠছেন। অন্যদিকে বিরাট বড় প্লাস পয়েন্ট, চতুর্থপতি নবমপতি অর্থাৎ একক রাজ্যকারক গ্রহ শুক্র, তিনি 26 তারিখ পর্যন্ত চতুর্থে অবস্থান করবেন স্বক্ষেত্রী অবস্থায়। এই যে চতুর্থে শুক্র, পঞ্চমে বৃহস্পতি, এই কম্বিনেশন কিন্তু কুম্ভের ভীষণ পজিটিভ। তবে ষষ্ঠভাবে 18ই জুলাই বুধ বক্রি হচ্ছে। এই সময় কিন্তু শত্রুতা বাড়বে। ঘরের লোক, আপনজন, এদের মাধ্যমে শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। একটু উন্নতি করছেন, তার সঙ্গে সঙ্গে লোকেদের নজর পড়ার টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষের কারণে যথেষ্ট স্ট্রেসড হয়ে পড়বেন। এরই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশির সপ্তমে কেতু এবং মঙ্গলের সহাবস্থান থাকার ফলে সাময়িক মাঙ্গলিক তৈরি হয়ে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাবো জন্মকুণ্ডলিতে রাশিচক্র, সেখানে কিন্তু অবস্থান করে রয়েছে সাময়িক কালসর্প যোগ। এই যে সাময়িক কালসর্প যোগ, এর কারণে কুম্ভ কিন্তু বেশ কিছুটা অস্থির হয়ে পড়েন। কুম্ভের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি কিছুটা হলেও বাড়তে দেখতে পাওয়া যাবে। পঞ্চম ভাব অর্থাৎ মিথুন রাশি থেকে 16 তারিখে রবি প্রবেশ করবে কর্কট রাশিতে। এর ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের লিগ্যাল কিছু ইস্যু ক্রিয়েটেড হতে পারে। তার সঙ্গে সঙ্গে অফিসিয়াল কাজকর্মে যেখানে কিছু বাধা আসতে পারে। সরকারি কাজকর্ম, জমি জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদি রেজিস্ট্রির কাগজপত্র পাওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। এই বিষয়ে কুম্ভকে কিন্তু কিছুটা হলেও সাবধান হতে হবে। রাশিচক্রে এই অবস্থা কেমনভাবে চালাবেন, কেমনভাবে কাটাবেন, সেই বিষয় নিয়ে আমি এখন কথা বলবো। কিছু কিছু ক্ষেত্রে সমস্যা থাকছে, খুঁজে বার করতে হবে তার সমাধান, এবং যখন এই সমাধান সূত্র খুঁজে বার করতে চাইব, আর একটু মনের মধ্যে ভালো থাকার আগ্রহ প্রকাশিত হবে, সেই সময় একজন জ্যোতিষ বন্ধু দাঁড়াতে পারে আপনার পাশে। সমস্যা বহুদিক থেকে আসবে, সমস্যা থাকলেও সমাধান খুঁজে বার করা এটা কিন্তু খুব একটা কঠিন নয়। আর যদি আপনি সমস্যার উৎস সম্পর্কে অবগত থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতেই পারেন। আমি আর বেশি কিছু বলবো না, যেহেতু প্রথমেই আপনাদের জানিয়ে দিয়েছি। লগ্নে রাহু থাকার কারণে রোগ বৃদ্ধির প্রবণতা থাকবে, তবে বৃহস্পতির দৃষ্টির কারণে সচেতনভাবে আপনি রোগের ট্রিটমেন্ট করতে পারবেন। সুস্থতা আসবেই। অল্প বিস্তর দাঁতের যন্ত্রণায় কষ্ট ভোগাতে পারে। তাছাড়া যাদের মুখমণ্ডলে কোনো পীড়া রয়েছে, সেই পীড়া আবার জেগে উঠতে পারার সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে কুম্ভকে সাবধান হতে হবে। তার সঙ্গে সঙ্গে নিজের মনের অতৃপ্তি, সেই বিষয়ের উপরে একটা নিয়ন্ত্রণ আনতে হবে। রাহু মানে ডাইভারশন, রাহু মানে
মানেই বিক্ষিপ্ততা, রাহু মানেই বিচ্ছিন্নতা। এই বিষয়গুলি আপনাকে বুঝতে হবে এবং নিজের উপরে 100% কন্ট্রোল নিয়ে আসবার চেষ্টা আপনাকে নিজেকেই করতে হবে। যে কোনো রকম অস্থির জীবনধারা সেখান থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত। কর্মতৎপরতা বাড়াতে হবে, ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে, পড়াশোনায় কনসেন্ট্রেশন চরম মাত্রায় পড়তে হবে। চতুর্থে শুক্র, পঞ্চমে বৃহস্পতি থাকার ফলে শিক্ষায় সাফল্য আসবে, কিন্তু এই সাফল্যকে আরও ত্বরান্বিত করে তুলবার জন্য, সাকসেস রেটকে আরও বাড়ানোর জন্য প্রচুর প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে। আবশ্যিকভাবে বাড়তে চলেছে দায়বদ্ধতা, ইন্টারভিউয়ের সুযোগ আসবে, কিন্তু ওভার কনফিডেন্সের জন্য ক্র্যাক করবার ক্ষেত্রে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। খেয়াল রাখতে হবে ইন্টারভিউ আসলে পরে সামনের মানুষটাকে কনভিন্স করতে হবে, ওভার কনফিডেন্সের যেন কখনোই প্রকাশিত না হয়। নতুন চাকরি প্রাপ্তির মৃদু সম্ভাবনা রয়েছে, কিন্তু চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি বাড়তে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর চাকরি প্রাপ্তি এবং তার কারণে আপনার স্টেবিলিটি বৃদ্ধির সংযোগ রয়েছে। প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্কে কিছুটা জটিলতা আসতে পারে, স্পেশালি যে সমস্ত মানুষরা রিলিজিয়ান বা ইন্টারকাস্ট রিলেশনশিপের মধ্যে রয়েছেন, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে পরিবারের প্রভাব সেটা মারাত্মক আকার ধারণ করতে পারে। সপ্তমে মঙ্গল কেতুর অবস্থান থাকার ফলে হঠাৎ বিয়ের সম্ভাবনা এগিয়ে যাওয়া, দ্রুত বিয়ে হবে, সম্বন্ধ চলে এলো, এই সমস্ত বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে। এবং যখন আমরা এরকম বিষয় দেখব, অর্থাৎ হঠাৎ বিবাহের সম্ভাবনা, সেই সময় কিন্তু কিছুটা অস্থিরতা বাড়বে এবং এই বিবাহ যে আপনার জন্য খুব ভালো হবে তা কিন্তু নয়। স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে, হঠকারিতা থাকবে, চিকিৎসার ক্ষেত্রে এই হঠকারিতা করা যাবে না। মিসগাইডেড হতে পারেন, অবশ্যই ডাক্তারের থেকে সেকেন্ড অপিনিয়ন নিতে হবে। ব্যবসার ক্ষেত্রে সচেতন কাজকর্ম করুন। সপ্তমে কেতু রয়েছে, যার ফলে কনফিউশন তৈরি হবে, কনফিউশন, জটিলতা ইত্যাদি তৈরি হবে, কিন্তু নিজেকে পরিকল্পনা, নিজের ধারণা, নিজের পথ, নিজের এথিক্স, সেখান থেকে বিভ্রান্ত হবেন না। ধরা যাক আপনি রেস্টুরেন্টের ব্যবসা করলেন এবং এই সময় একটা বারের লাইসেন্স এলো। এই বারের লাইসেন্স করতে গিয়ে আপনার কাছে প্রচুর টাকার ডিমান্ড করা হলো, আপনি সেই টাকা দিলেন, টাকা আটকে গেল, আর সেই লাইসেন্স হলো না। এরকম কনফিউশন আপনার ক্ষেত্রে হতে পারে। কোনোভাবে নিজের পথ থেকে ডাইভার্টেড হওয়া চলবে না, পেশাদারি মানসিকতা বাড়াতে হবে। ট্রেডিং অবশ্যই করতে পারেন, ট্রেডিং আপনার জন্য ভালো। শেয়ার মার্কেটে প্রফিট আসতে চলেছে, আসতে পারে কিছু ফাটকা টাকা পয়সা। সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে, স্পেশালি তাদের শিরদাঁড়া, কোমর, হাঁটু ইত্যাদিতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে এবং কঠিন বস্তু যেমন সিঁড়ি, দরজা, উঁচু নিচু জায়গা ইত্যাদি থেকে সমস্যা বাড়তে পারে। বড় কাজে হাত দেওয়ার সুযোগ দেখতে পাওয়া যাবে। মানসিক অস্থিরতা থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা অবশ্যই করা উচিত। পুরনো প্রেম ফিরে আসবে, পুরনো রিলেশনশিপে আবার অ্যাটাচ হওয়ার একটা সম্ভাবনা কুম্ভের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। তবে নতুন বাড়ি কেনার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে এবং বাস্তু পরীক্ষণ অবশ্যই করতে হবে। এখানে কিন্তু একটা বিষয় রয়েছে, যেহেতু লগ্নে রাহু রয়েছে, এমন কোনো বাস্তু আপনাকে অ্যাট্রাক্ট করবে, আকর্ষণীয় করবে, যে বাস্তু আপনার জন্য খুব একটা শুভ নয়, কিংবা যে বাস্তুতে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়া করছে, এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে কর্মতৎপরতাও কিন্তু অবশ্যই বাড়তে চলেছে। আইনি জটিলতা থেকে এড়িয়ে চলুন। বাড়িতে নতুন পোষ্য প্রাণী নিয়ে আসবার একটা প্রচেষ্টা বাড়তে দেখতে পাওয়া যাবে। সেভিংসের দিকে মারাত্মকভাবে খেয়াল রাখতে হবে। ভাই বোনের সঙ্গে ছোটোখাটো বচসায় জড়িয়ে পড়তে পারেন এবং মাসের মাঝামাঝি সময়ের পর থেকে কিছু অস্থিরতা, পরিবার পরিজন এদের সঙ্গে অ্যাটাচমেন্টের অভাব, মনের কিছু ভালো লাগছে না, এমন একটা সিচুয়েশন ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে। নিজেকে হঠাৎ করে একা একা মনে হতে পারে, সেটা মাসের মোটামুটি 16 তারিখের পর থেকে। এরপরে চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায়। তবে তার আগে বিশেষ তারিখের কথা আপনাদের সঙ্গে শেয়ার করব।
প্রথমেই বলি, জীবনে ভালো কিছু হওয়ার জন্য মাসের প্রথম দিকটা খুব ভালো সময় থাকছে। বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। এই সময় হঠাৎ চাকরি প্রাপ্তির সুযোগ আসতে পারে। ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার ক্ষেত্রে কিছু ডেভেলপমেন্ট আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছিল, কিন্তু হঠাৎ করেই ভালো মুভমেন্ট শুরু হতে পারে। ভালো একজন ডাক্তার, ভালো একটা ট্রিটমেন্ট ইত্যাদি পেতে পারেন। কোনো একটা কাজ বহুদিন ধরে চেষ্টা করছিলেন, এবার সেই চেষ্টা প্রকাশিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক সক্রিয়তা বাড়বে। বিদেশ যাত্রার ক্ষেত্রে মাসের শেষ দিকটা বেশি ভালো। লটারি টিকিট কারবার জন্য 13 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সময়কে নেওয়া যেতে পারে। এই সময় ট্রেডিংয়ের ক্ষেত্রে একটু সচেতনভাবে ট্রেডিং করতে হবে। যাই হোক, প্রতিকার সংক্রান্ত বিষয়ে চলে আসলাম। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের শারীরিক সমস্যা থেকে মুক্তির জন্য ধারণ করুন একটি কম্বিনেশন ব্রেসলেট, যার মধ্যে রয়েছে সিট্রিন এবং এমেথিস্ট। একটি সিট্রিন ব্রেসলেট এবং একটি এমেথিস্ট ব্রেসলেট আপনাকে ধারণ করতে হবে। সঙ্গে অবশ্যই একটি সাতমুখী রুদ্রাক্ষ। 7.5 শেষ পর্যায়ে লগ্নে রাহু, তার সঙ্গে বৃহস্পতির দৃষ্টি, এই সমস্ত কিছু নিয়ে একটা অস্থির পরিস্থিতি। এই অস্থির পরিস্থিতি থেকে নিজেকে ভালো রাখবার জন্য আর একটু স্টেবল করে রাখবার জন্য আপনি অবশ্যই এই কম্বিনেশন ধারণ করতে পারেন। সেই ক্ষেত্রে উন্নতি আসবেই, নিশ্চিত থাকা যায়। তাহলে আজকের আলোচনাটি এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।